মধ্যে যে প্রাণবায়ুটা আছে তাকে যদি শক্তিশালী করতে হয় তাহলে কিন্তু প্রাণায়াম এবং শ্বাস প্রশ্বাসের যে ব্যায়ামগুলো আছে সেই ব্যায়ামগুলো করতে হবে। তবে প্রাণের যে লেয়ারটা আছে সেটা খুব শক্তপোক্ত থাকা। আর মনোময় কোষকে যদি শক্তিশালী করতে হয় তাহলে তাকে ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে। ধ্যান মেডিটেশনটা কি? ধরুন সূর্যের আলোর মধ্যে আমি যদি একটা কাগজ রেখে দিই, সেই কাগজটা কিন্তু জ্বলবে না, কিন্তু উপরে যদি একটা আতস কাঁচ ধরি দেখবেন একটা লাল একটা ফোকাস করে তারপর দেখবেন জ্বলে যায়। ঠিক আমাদের মনটাও না চারিদিকে এরকম বিক্ষিপ্ত হয়ে থাকে। আমরা প্রাণ আর অন্নময় আর যদি প্রাণময় কোষ যদি ঠিকঠাক থাকে তাহলে মনটাও একটা জায়গায় থাকবে, মনটা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। অর্থাৎ যে যখন যে কাজটা করবে মন দিয়ে করবে। আমি একবার বেলুড় মঠে গিয়েছি একটা কারণ একটা স্যারের সাথে দেখা করতে। তো ওই স্যারটা খড়গপুর আইআইটিতে প্রথম হয়েছে। আমাদের ওরা ভালো লাগেনি কিছু, ওই বেলুড় মঠে চলে এসেছে। ওই স্যারের সাথে একটা দরকার ছিল, আমি একদিন গিয়েছি দেখা করতে। দেখছি কি উনি একটা জানলা পরিষ্কার করছে, একটা ওই কাঠ লাগিয়ে নিয়ে এইটুকু একটা কাপড় নিয়ে জানলাটা পরিষ্কার করছে। আমি আর কিছু বলিনি, তাকে কাজ করছি। আমি 1-1.5 ঘন্টা পর আবার গেছি, দেখি জানলাটা পরিষ্কার করেই যাচ্ছে। কি ব্যাপারটা হলো? এবার অন্য একজনকে জিজ্ঞাসা করছি যে আচ্ছা উনি কতক্ষণ ধরে কি করছে? আমি কথা বলার ছিল, দরকার ছিল। উনি ওরকমই, যখন যে কাজটা করে একদম ধীর পৃথিবী আর কোথাও কিছু হচ্ছে না, ওই কাজটাই শুধু জানে। ওই কাজটা ছাড়া ওই যে ভেতরে ভেতরে যে ধুলোগুলো আছে আমরা কি করে ছেড়ে দিয়ে আমরা চলে যাই, ও কিন্তু সেটা করছে না। ও কিন্তু ভেতর থেকেও ধুলোগুলো বার করছে একদম আস্তে 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 আস্তে। ওর কাছে হচ্ছে এখন জগৎটা ওইটাই, ওই জায়গাটাকে পরিষ্কার করাটাই হচ্ছে ওর জগৎ। আর অন্য কোথায় পৃথিবীতে কি ঘটছে জানে না। এইবার ওই স্যারটা তবেই ও খড়গপুর আইআইটি থেকে প্রথম হয়েছে। অর্থাৎ ওর মনোময় কোষটা এত শক্তিশালী, ওই সূর্যের ওই লেন্স যেমন আগুন জ্বলে যায়, অর্থাৎ মনটা এত শক্তিশালী যে ওর মনোময় কোষটা এত শক্তিশালী, ও কিন্তু যেটা যে কাজটা করছে একদম। এবং আমি ওই স্যারটাকে জিজ্ঞেস করছিলাম ওরম ভাবে করে কি পায়? বলছে ওইভাবে কাজ করে আনন্দ পায়। আনন্দময় কোষ বললাম, অর্থাৎ যখন যে কাজ দেখবেন, আপনি যদি মন দিয়ে রান্না করেন, রান্নাটা খেলেও হয়তো অন্য লোক, কিন্তু রান্না করার সময় একটা আনন্দ থাকে। কেউ যদি ধরুন গোবর নেতা দিয়ে একটা কিছু নিয়ে করছে, মন দিয়ে যদি নেয় তার মধ্যে একটা আনন্দ। কেউ তো আলপনা দিচ্ছে, যদি এমনি দেয় তার মধ্যে আনন্দ নেই, কিন্তু যখন সে মন দিয়ে কাজটা করছে, অর্থাৎ মনোময় কোষ যখন তার শক্তিশালী, মন দিয়ে যখন সে কাজটা করছে, তখন কিন্তু তার একটা সে আনন্দ উপলব্ধি করে। সেই আনন্দটা যে কি জিনিস সেটা সে ছাড়া আর কেউ জানে। অর্থাৎ আমাদের যা এই যে বেদান্ত অনুসারে আরো বিষয় বলার আছে। আজকে হয়তো এই পাঁচটা লেয়ার নিয়ে প্রচুর পড়াশোনা আছে। তো আমি এইবার আমাদের ধরুন এইবার যেটা বললাম, বিজ্ঞানময় যে কোষ আছে, জ্ঞানময় যে কোষ আছে, তার জন্য আমাদের কি করতে হবে? যে ভালো ভালো জায়গায় কিন্তু আপনাকে উপস্থিত থাকতে হবে, যেখানে ধর্ম নিয়ে পড়াশোনা হচ্ছে, যেখানে কোনো ভালো জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে সেইখানে আপনাকে যেতে হবে। তাহলে অন্নময় কোষের জন্য কি কাজ করতে হবে? প্রাণময় কোষের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, মনোময় কোষের জন্য আমাদের মেডিটেশন করতে হবে, আর জ্ঞানময় বা বিজ্ঞানময় কোষের জন্য আমাদের যেখান থেকে জ্ঞান পাওয়া যাবে সেইখানে উপস্থিত থাকতে হবে। আর আনন্দময় যে কোষ আছে, অর্থাৎ পঞ্চম যে স্টেজ আছে, ওইটার জন্য আর কিছু করতে হবে না। এই 4টে স্টেজ যদি কেউ ঠিকঠাক করে করে, তাহলেই সে কিন্তু ওই জায়গায় সে পৌঁছে যাবে। এইবার আরেক যে অন্নময়, মনোময়, বিজ্ঞানময়,
অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় এবং আনন্দময়। এই যে 5টা কোষ, এই 5টা কোষের সংক্ষিপ্ত বিষয় হচ্ছে এইটা। এই নিয়ে কিন্তু আরো ভেতরে অনেক পড়াশোনা আছে। যেমন আমি এখন বলছি না যে আমাদের প্রাণ যেটা, তার মধ্যে 5টা বায়ু কিন্তু আছে, প্রাণবায়ু। তার আবার এক একটা অ্যাটমিক এনার্জি আলাদা আলাদা। সেই 5টা অ্যাটমিক এনার্জি নিয়ে তার প্রাণটা কিন্তু সৃষ্টি হয়েছে। এই এনার্জিটা কিন্তু আমাদের বিজ্ঞান প্রমাণিত, কিন্তু ওটা ডাইমেনশনটা এখনো বুঝতে পারছি। এইবার যদি